রজব মাস শুরু হওয়ার সাথে সাথে একটা দোয়া পড়তেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা যারা পড়েছি আলহামদুলিল্লাহ, যারা পড়ি নাই তারা আমার সাথে সাথে আবার পড়ে নেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দুয়ার অর্থ হইল যে হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসে বরকত দান করেন। রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করেন। বরকত কিভাবে দিবেন? যে সামনে এক রমজান মাস আসতেছে, সারা মাস রোজা রাখতে হবে, সারা দিন উপবাস থাকতে হবে। এটা কেউ চাইলেও তার পক্ষে সম্ভব নয়। আপনি যদি একটা মানুষকে বলেন যে তুমি এক সপ্তাহ পর্যন্ত সারাদিন না খেয়ে থাকবা, ওকে আপনি যত টাকাই দেন ও রাজি হবে না, বলে যে না খেয়ে আবার মানুষ থাকে কেমনে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রমজান মাস এক মাস পর্যন্ত খাওয়া যাবে না দিনের বেলা। বান্দা সেটার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। তো এই প্রস্তুতি তো বান্দা চাইলেই নিতে পারবে না, আল্লাহর যদি তৌফিক না হয়। অনেক মানুষের একটু গ্যাস্ট্রিক, এর কারণে রোজা রাখে না, বলে যে গ্যাস্ট্রিক। আর অনেক মানুষ আছে অনেক বেশি পরিমাণ গ্যাস্ট্রিক, তারপরেও তার পক্ষে রোজা রাখা সহজ। অল্প গ্যাস্ট্রিক, ওর একটু ক্ষুধা লাগলে মাথা ব্যথা করে, মাথা ঘুরান মারে, অবস্থা খারাপ, সে বলে যে হুজুর আমার পক্ষে রোজা রাখা সম্ভব না। আর এর থেকেও কঠিন রোগীকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার তৌফিক দিয়ে দিছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে শিক্ষা দিছেন যে এই যে রমজান মাস, মহৎ একটা মাস আসতেছে, এই মাসের প্রস্তুতি শুরু হবে রজব মাস থেকে। রজব মাস থেকে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা যে হে আল্লাহ, আপনি এই রজব এবং শাবানের মধ্যে বরকত দান করেন, যে এই রজব এবং শাবানের মধ্যে আপনি সুস্থ রাখেন, আপনি আমাদেরকে আর্থিক সক্ষমতা দান করেন, আপনি আমাদেরকে শারীরিক সক্ষমতা দান করেন। ওয়াবাল্লিগনা রমাদান, আর রমজান যে বৃহৎ একটা মাস আসতেছে, সওয়াব কামাই করার বিশাল একটা মাস আসতেছে, ওই মাস পর্যন্ত শুধু আমাদেরকে নিয়ে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। এই রমজান মাস পাওয়া, রমজান মাস পর্যন্ত পৌঁছতে পারা, এইটাই সৌভাগ্যের লক্ষণ আসলে। তো এখন রজব মাস চলতেছে, এক নাম্বার কথা হলো আমরা বেশি বেশি এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয়, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল নামাজ নিয়ে। আমাদের দিক নির্দেশনা অনুযায়ী আজকে আমাদের আলোচনার বিষয় হলো সামাজিক দুটি ব্যাধি, একটা হলো মাদক আর একটা হলো জুয়া। এই দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে নবী, আপনার কাছে এসে তারা জিজ্ঞাসা করবে আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার ব্যাপারে তারা জিজ্ঞাসা করবে। মদ এবং জুয়ার ব্যাপারে তারা এসে জিজ্ঞাসা করবে যে এইগুলো ইসলামের মধ্যে কেমন। কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। হে নবী, আপনি তাদের প্রশ্নের উত্তরে এই কথাটা বলবেন যে ফীহিমা ইসমুন কাবীরুন, মদ এবং জুয়ার মধ্যে অনেক পাপাচার আছে, ওয়া মানাফিউ লিন-নাস, তবে মানুষের কিছু উপকারও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে মদ এবং জুয়ার মধ্যে যেই পাপাচার, যেই গুনাহ আছে, এটার পরিমাণ, যেই ভালো কল্যাণ আছে, ওইটা থেকে অনেক বেশি। তো আপনি মনে করেন একটা এলাকার মধ্যে যখন জুয়া ছড়ায়া পড়ে, জুয়া হরেক রকমের জুয়া আছে, ক্যারাম বোর্ড খেলে সেখানেও জুয়া আছে, আবার বিভিন্ন রকমের দাবা খেলে সেখানেও জুয়ার পরিমাণ আছে। দুইজন তিনজনে মিলে জুয়া খেললো, সেখান থেকে তিনজনের কোনো একজন তো টাকাটা পাবেই। সেই হিসাবে যে পাবে সে তো লাভবান হইল, কিন্তু যারা পাইল না তারা ক্ষতির সম্মুখীন হইল।
এখন ক্ষতিটা বেশি হইল নাকি লাভটা বেশি হইল? ক্ষতি বেশি হইল। 4 জন খেলতেছে, 1 জন পাইছে, বাকি 3 জন পায় নাই। সেই তুলনায় 1 জনের মাত্র লাভ হয়েছে আর 3 জনেরই ক্ষতি হয়ে গেছে। মনে করেন আপনি যদি একটা গরু যদি মেরে ফেলেন, জবাই করলেন না, গরুটাকে মেরে ফেললেন, তখন এই গরুটার গোশত দেখবেন শেয়ালে এসে খাইতেছে, কুকুর এসে খাইতেছে, পিপিলিকা এসে খাইতেছে, বিভিন্ন রকমের প্রাণী তারা এই গরুর গোশতটা এসে খাইতেছে। আরেকটা গরু আপনি যদি জবাই করেন তাহলে মানুষ সেটা খাবে। আপনি মানুষ খাওয়ার পরে সেখানের হাড্ডিগুলো কুকুর খাবে, শিয়ালে খাবে, বিভিন্ন জন্তু জানোয়ার খাবে। এখন একটা গরু এমনিতেই আপনি যদি মেরে ফেলে জঙ্গলের মধ্যে রেখে আসেন, ওইটা লাভের কাজ বেশি হবে নাকি একটা গরুকে জবাই করে খাওয়াটা বেশি লাভের কাজ হবে? জবাই করে খাওয়াটা বেশি লাভের কাজ হবে। যদিও একটা গরুকে মেরে ফেললে ওইটা থেকেও কিন্তু কিঞ্চিত পরিমাণ লাভ হবে, একেবারেই লস যে বিষয়টা সেরকম না, একটু তো হইলেও লাভ হচ্ছে। কিন্তু এই লাভের কোনো বুদ্ধিমান মানুষ কি এই লাভকে কেউ গণায় আনবে যে একটা গরুকে মেরে ফেললেও লাভ আছে? কোনো মানুষ এটা গণায় আনবে? কোনো বুদ্ধিমান মানুষ এটা গণায় আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই যে জুয়া হয়, জুয়ার মধ্যে কিছু লাভ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই লাভের থেকে ক্ষতির পরিমাণটা বেশি। 10,000 মানুষ থেকে 10 টাকার বিনিময়ে টিকিট বিক্রি করলো। আমাদের সমাজের মধ্যে জুয়ার অনেক রকমের সাইড এখন চলতেছে। 10,000 মানুষের কাছে টিকিট বিক্রি করলো 10 টাকা করে। 10 টাকা করে বিক্রি করার পরে সেখানে কয়েক লক্ষ টাকা হইল। কয়েক লক্ষ টাকা হওয়ার পরে সেখান থেকে একজনকে একটা টিভি দিল, অথবা একজনকে একটা ফ্রিজ দিল, এরকম কয়েকজনকে কয়েকটা পুরস্কার দিল। সেই হিসেবে 10 টাকার টিকিট কিনে একটা 30,000 টাকা দামের একটা ফ্রিজ পাওয়া, এটা তো ভালো, এটা তো উপকার হইল। কিন্তু 10,000 মানুষ থেকে যখন আপনি 10 টাকা করে নিলেন, তার মধ্যে পাইছে মাত্র একজন, বাকি 9,999 জন মাহরুম। তাহলে একজনের লাভ হইল আর বাকি 9,999 জনের কি হইল? ক্ষতি হইল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এই যে মদ আর জুয়া এইগুলোর মধ্যে লাভ হয়, তবে লাভের থেকে ক্ষতির পরিমাণটা বেশি। যদি কোনো বুদ্ধিমান কারো মাথায় যদি গিলু থাকে, বুদ্ধি থাকে, তাহলে যেই কিঞ্চিত লাভ হয় এটার কথা সে চিন্তাও করবে না। সে চিন্তা করবে 9,999 জন মানুষ যে ক্ষতির সম্মুখীন হলো সেটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মদ আর জুয়া দুটোটাই একই অবস্থা। মদ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। মদ কি জিনিস? কুল্লু মা খামারাল আকল, প্রত্যেক ওই জিনিস যেই জিনিস খাওয়ার পরে মানুষের আকল বুদ্ধি বিলুপ্ত হয়ে যায়। মানুষের যে দেমাগ আছে, এই দেমাগ যেই জিনিস খাইলে বিলুপ্ত হয়ে যায়, ওই জিনিসের নামই হইল মদ। মনে করেন আমাদের সমাজের মধ্যে অনেক রকমের জিনিস প্রচলিত আছে, যেগুলো খাওয়ার পরে মানুষের দেমাগ ঠিক থাকে না। কে ভাই, কে বাপ, কে চাচা, কে বউ আর কে বউ না, এগুলোর কোনো হিসাব নিকাশই তার সামনে থাকে না। তার যা খুশি তাই বলতে থাকে, মুখ দিয়ে যা আসে তাই বলতে থাকে, যা ইচ্ছা তা করতে থাকে। এইরকম যে জিনিসগুলো খাওয়ার পরে মানুষের আকল এবং দেমাগ এইরকম অবস্থায় চলে যায়, এই জিনিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া এই জাতীয় আরও কয়েকটা 4টা জিনিসের কথা উল্লেখ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো হলো নাপাক, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ, এগুলো মানুষের কাজ না, এগুলো হলো শয়তানের কাজ। মদ খাওয়া এটা শয়তানের কাজ, গাঁজা খাওয়া এটা শয়তানের কাজ, বিভিন্ন রকমের ট্যাবলেট এগুলো আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, এগুলো সেবন করা এগুলো শয়তানের কাজ, এগুলো মানুষের কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাজিতানিবুহু, হে ঈমানদাররা তোমরা এই সমস্ত শয়তানের নাপাক কাজগুলো থেকে দূরে থাকবা।
শয়তানের এই সমস্ত নাপাক কাজগুলো থেকে দূরে থাকবা। মোস্তফা লুৎফি মানফুলুতি নামে একজন আরবি দার্শনিক আছেন। এই আরবি দার্শনিকের কাছে এক মদখুর গেছে। মদখুর যাওয়ার পরে এই আরবি দার্শনিক উনি তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি মদ খাও কেন? তখন সেই লোক বলতেছে, আসলে মদ খাইলে চেহারাটা একটু সুন্দর হয়, চোখটা একটু ভালো দেখা যায়। কারণ মদ খাওয়ার পরে মানুষের স্বাভাবিক যেই চালচলন সেটা ঠিক থাকে না, তার চোখ টোক লাল হয়ে যায়, চেহারা ফুলে যায়। তো সে বলতেছে চেহারা সুন্দর হয়, চোখটা একটু বড় বড় হয়, চোখটাও দেখতে লাল লাল লাগে, এই জাতীয় আরও কয়েকটা ফায়দার কথা বলল। আসলে মদ খাওয়ার পরে যে এই ফায়দাগুলো হয়, এগুলো কি কোনো সুস্থ মানুষ এগুলো নিবে? এই ফায়দাগুলো নিবে? সুস্থ মানুষ এই ফায়দাগুলো নিবে না। প্রত্যেকটা জিনিসের মধ্যে লাভ ক্ষতি আছে, কিন্তু লাভের পরিমাণ বেশি নাকি ক্ষতির পরিমাণ বেশি, এটাই হলো বিবেচ্য বিষয়। মনে করেন একটা সাপ আমাদের ক্ষেতের মধ্যে আছে, এই বিচ্ছু সাপ, এই সাপ যদি মানুষের শরীরের মধ্যে কামড় দেয়, মানুষের শরীরের মধ্যে কামড় দিছে, তাহলে এই সাপ যদি মানুষকে কামড় দেয় মানুষ মরে যায়। কিন্তু এই সাপের বিষ আবার মানুষের শরীরের মধ্যে ঔষধ হিসেবে পুশ করা হয় না? ঔষধ হিসেবে পুশ করা হয়। যখন সেটা ঔষধ হিসেবে পুশ করা হয় তখন সেটা মানুষের জন্য কল্যাণকর, কিন্তু এই জিনিসটাই যখন মানুষের শরীরের মধ্যে সরাসরি চলে আসে তখন এটা মানুষের শরীরের জন্য একেবারে মারাত্মক ব্যাধি, এটার কারণে মানুষ মরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এই যে মদ খাওয়ার পরে একটু লাভ আছে, একেবারে পুরোটাই যে ক্ষতি সেরকম না। যারা বিড়ি টানে এদেরকে জিজ্ঞাসা করবেন যে বিড়ি কেন টানেন, বলে যে বিড়ি টানার পরে শরীরটা একটু গরম হয়, ঠান্ডা দিন একটু বিড়ি টানলে ভালো লাগে। কথা বুঝে আসছে? এই জাতীয় প্রত্যেকটা জিনিসের মধ্যে হালকা যেই লাভের পরিমাণটা হয় এইটা একেবারে খুবই নগণ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটার থেকে গুনাহের পরিমাণ যেটা, ক্ষতির পরিমাণ যেটা, এটা অনেক বেশি। সেজন্য এগুলো করা যাবে না, এগুলো খাওয়া যাবে না। আমাদের সমাজের মধ্যে আজকে জুয়াটা যেরকম হরেক রকমের সিস্টেমে আমাদের ভিতরে চলে আসছে। এই যে টিকিট বিক্রি করার মাধ্যমে মানুষের টাকা নিয়ে 3 জনকে 10 জনকে পুরস্কৃত করা, এটা একটা জুয়া, এটা একটা জুয়া, এটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এটা হারাম করেছেন। এখানে যে টিকিট কাটবে সেও হারাম করলো, যে পুরস্কার দিল সেও হারাম করলো, যারা আয়োজন করলো তারাও হারাম কাজ করলো, যারা সহযোগিতা করলো তারাও হারাম কাজের মধ্যে সহযোগিতা করলো। এরা সবাই সমানভাবে অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে তারা সবাই একই রকমের অপরাধী। এখন বর্তমান মোবাইলের মধ্যে অ্যাপস বের হয়েছে, যেই অ্যাপসের মধ্যে আপনি যদি আধা ঘন্টা সেখানে একটু বিভিন্ন রকমের কারুকার্যের কথা বলা হয়, এই কারুকার্যগুলো যদি করেন, আপনি প্রথমেই 1500 টাকা ইনভেস্ট করবেন, তারপরে প্রতিদিন নির্দিষ্ট সময় সেখানে ব্যয় করবেন, আপনার খাতার মধ্যে টাকা জমা হতে থাকবে, কয়েন জমা হবে, যেই কয়েনগুলো টাকাতে রূপান্তর করে তোলা যায়। এটাও জুয়া। মোবাইল অ্যাপসের মাধ্যমে যেই ফুলাফাইন টাকা কামায়, বিভিন্ন ফুলাফাইন এই কাজগুলো করে, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এগুলো করে, এইগুলো জুয়া। অনেক ছেলে পেলে মনে করে কই আমি তো সেখানে কাজ করে টাকা কামাচ্ছি। এই কাজ, যেই কাজ করে আপনি টাকা কামাচ্ছেন, এই কাজ করে দুনিয়ার কেউ আপনাকে টাকা দিবে না। কথা বুঝছেন না? আপনারা মোবাইলের মধ্যে আগে দেখতেন নোকিয়া মোবাইলের মধ্যে সাপের গেম ছিল। বর্তমান অ্যান্ড্রয়েড মোবাইলগুলোতে চাকু দিয়ে ফল কাটে এরকম গেম। আপনি বলেন দেখি দুনিয়ার কোনো মানুষ কি এরকম, আপনি সারাদিন মোবাইলে বৈশা চাকু দিয়ে ফল কাটতেছেন, কোনো মানুষ আপনাকে টাকা দিবে? হ্যাঁ, মোবাইল কোম্পানি আপনাকে টাকা দিবে? কেউই আপনাকে টাকা দিবে না। কিন্তু আপনি কি এক অ্যাপসের মধ্যে ঢুকে গেছেন, সেখানে 1500 টাকা ইনভেস্ট করার পরে আপনি যত বেশি এরকম কাটবেন আর ধরবেন, ওইটাতে আপনার টাকা আসবে। এটা হইল একটা জুয়া। এই জুয়া, যারা এই জুয়াটা পরিচালনা করে, যারা এই অ্যাপসগুলো আবিষ্কার করে, তারা হইল কি কাজ করে জানেন? তারা যেই কাজটা করে সেটা হলো, একটা অ্যাপস যখন বাজারে ছাড়ে, বলে যে এই অ্যাপসের আপনি রেজিস্ট্রেশন করতে হইলে 1500 টাকা লাগবে। 1500 টাকা দিয়ে যদি 1000 মানুষ যদি 1500 টাকা দিয়ে যদি সেখানে ইনভেস্ট করে, তখন তাদের 1.5 লক্ষ টাকা ইনকাম হচ্ছে।
1.5 লক্ষ টাকা ইনকাম হওয়ার পরে তখন তারা মানুষদেরকে 50,000 টাকা দিয়া দেয়। কথা বুঝছেন না? সমাজের মধ্যে দেখবেন যে 10টা ছেলে খেলতেছে, তার মধ্যে একটা ছেলে টাকা তুলছে, তোলার পরে সে আরও 10 জনকে দাওয়াত দিয়ে ঢুকায়। এরা 50,000 টাকা ইনভেস্ট করে সমাজের মধ্যে ছড়িয়ে দেয় যে এই যে দেখো তোমরা এখানে আমাদের কাছে ঢুকলে তোমাদেরকে আমরা টাকা দেব, এরকম আধা ঘন্টা করে ব্যয় করলে তোমাদেরকে আমরা টাকা দেব। হঠাৎ করে দেখবেন এই অ্যাপসগুলো উধাও হয়ে যায়, হঠাৎ করে এই অ্যাপসগুলো উধাও হয়ে যায়, এখন আর এই অ্যাপস খুঁজে পাওয়া যায় না। তো কি করলো এরা? এরা মূলত যেই কাজটা করলো, এদের টার্গেট ছিল 1.5 লক্ষ টাকা ইনকাম করবে, 50,000 টাকা মার্কেটে ছাড়বে, বাকি 1 লক্ষ টাকা এদের লাভ। আমি তো এটা লক্ষ্য দিয়ে আপনাদেরকে একটা হিসাব বুঝাইছি, এদের অঙ্কের মধ্যে কোটির নিচে কোনো হিসাব নাই। এরা কোটির অঙ্কের টার্গেট করে এরা বাজারে নামে যে 50 কোটি টাকা কামাই করব, সেখান থেকে 5 কোটি টাকা ব্যয় করব, বাকি 45 কোটি টাকা আমাদের থাকবে। এটাও হলো একটা জুয়ার সুরত। এটা আমাদের সমাজের মধ্যে বহুল প্রচলিত। অনেক ছেলে ফেলে এই জুয়ার মধ্যে জড়িত। অনেক মা বাবা সন্তানদেরকে দেখে খালি মোবাইলের মধ্যে, আর ছেলে কি বলে বাপকে যে তুমি আমাকে ডিস্টার্ব করতেছো কেন, এখানে আমি যত বেশি সময় দেব তত বেশি টাকা ইনকাম করতে পারবো। আপনার ছেলে যে টাকাটা ইনভেস্ট করলো, হারামের মধ্যে ইনভেস্ট করলো, টাকাটা যে কামাই করতেছে এটাও হারাম কামাই করতেছে। এই টাকা দিয়ে যদি সন্তান আপনার ফ্যামিলিতে কোনো কিছু দেয়, ওইটা দিয়ে আপনি হারাম খাইতেছেন। তো এভাবে আমাদের সমাজের অনেক মানুষ নিঃস্ব অসহায় হয়ে গেছে। কারণ এই যে 10,000 মানুষ সেখানে ইনভেস্ট করছে, তার মধ্যে টাকা পাইছে মাত্র 500 মানুষ, আর বাকিরা টাকা পায় নাই। তো বাকিরা টাকা পায় না, এরা কি হয়েছে? নিঃস্ব হয়েছে। পরিমাণটা কম হইলেও কিন্তু সেগুলোকে একত্রিত করলে অনেক টাকা। এভাবে আমাদের সমাজের মধ্যে জুয়ার একটা বিশাল একটা চলতেছে, হাউজি জুয়া আছে একটা। বিভিন্ন জায়গায় মানুষ বসে বসে জুয়া খেলে। কথা বুঝে আসছে? জুয়ার তো এখানে অনেক রকমের সুরত বের হয়েছে। অর্থাৎ প্রত্যেক কাজকর্ম, প্রত্যেক কাজ যেটাতে টাকার লেনদেন হয়, যেটাতে অর্থের লেনদেন হয়, কথা বুঝে আসছে, ওইটাই হলো জুয়া। যে সেখানে প্রত্যেকেই সমানভাবে পাবে না, কোনো একজন পাবে বাকিরা পাবে না, এরকম যেখানে হয় এগুলো প্রত্যেকটা কাজেই হলো জুয়া। এই সমস্ত জুয়া থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো হারাম করেছেন। রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের নাপাক কাজ। ফাজতানিবুহু, ঈমানদার হইলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ঈমানদারদেরকে ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এগুলো থেকে তুমি দূরে থাকো, তাহলে তুমি সফল কাম হবা। তুমি যখন হালাল রুজি কামাই করবা, হালাল পথে চলবা, হালাল পথে সব কিছু করবা, তোমার ভিতরে সফলতা আসবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস একই আয়াতের মধ্যে একসাথে হারাম করেছেন, সেটা হলো খামার, সেটা হলো মদ। আমি যেটার ব্যাপারে একটু কথা বলেছিলাম যে মদ, অনেকেই বলে এখন তো মদের ভিন্ন নাম দিয়ে সমাজের মধ্যে প্রচলন করতেছে। আমি গত বৃহস্পতিবারে হাদিস পড়াইতেছিলাম ছেলেদেরকে, সেখানে আল্লাহর নবী আশরাতুস সাআ, কিয়ামতের আলামতের মধ্যে যেই কথাগুলো বলেছেন, কিয়ামতের আগে কোন কোন কাজগুলো হবে, কোন কোন কাজগুলো হবে, সেখানে আল্লাহর নবী বলতেছেন ইউসাম্মুনাহু বিগাইরি ইসমিহি, মদকে মানুষ খাবে কিন্তু মদ নাম দিয়ে খাবে না। কথা বুঝছেন না? মদকে যদি মদ নাম দেয় তাহলে তো সবাই বুঝবে যে এটা আল্লাহ হারাম করে ফেলছেন। মদকে ভিন্ন নাম দিয়ে খাবে। মদের নাম দিছে ড্রিঙ্কস, মদের নাম দিছে বিয়ার, আরও বিভিন্ন জাতীয় হাজারো রকমের নাম দিয়ে মার্কেটের মধ্যে চালায় দিছে, আর মানুষ সেগুলো খাইতেছে। আল্লাহর নবী বলতেছেন এটা হলো কিয়ামতের আলামত। কিয়ামতের আগে মানুষ মদ খাবে কিন্তু মদ নাম দিয়ে খাবে না। মদ শুনতে খারাপ শোনা যায়, সেজন্য ভিন্ন নাম দিয়ে খাবে। আমাদের সমাজের মধ্যে অনেক রকমের এরকম মদ প্রচলিত আছে। খমর প্রচলিত আছে। খমর মানে হলো কুল্লু মা খমার আল আকল, প্রত্যেক ওই জিনিস যেই জিনিস মানুষের আকলকে ঢেকে ফেলে, মানুষের আকলকে বিকৃত করে ফেলে, মানুষের আকলকে স্বাভাবিক রাখে না, একটা স্থূল পর্যায়ে নিয়ে যায়, এইগুলোই হলো মদ। সেটা আপনার মনে করেন বর্তমান প্রচলিত বিয়ার, এরপরে বিভিন্ন রকমের ড্রিঙ্কস আছে, বিভিন্ন রকমের ট্যাবলেট আছে, এরপরে গাঁজা আছে,
এইগুলো সেবন করার পরে মানুষ স্বাভাবিক থাকে না, অস্বাভাবিক হয়ে যায়। তাহলে এই সবগুলোই হলো মদের হুকুমের মধ্যে, মদের আওতাভুক্ত। এইগুলো যারা খাবে এরা সবাই হারাম খাইতেছে, এইগুলো যারা বিক্রি করতেছে এরা হারাম বিক্রি করতেছে, এইগুলো যারা সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এরা হারামকে ছড়িয়ে দিচ্ছে, এরা হারামকে ছড়িয়ে দিতেছে। আজকে সমাজের মধ্যে বিভিন্ন নাম দিয়ে এগুলো ছড়িয়ে যাচ্ছে। আমার কাছে বিভিন্ন রিপোর্ট আসে, আগের জামানার মধ্যে আমরা ছোটোবেলা শুনতাম বিভিন্ন রাজনৈতিক দলের মিছিলের মধ্যে গেলে, বিভিন্ন রাজনৈতিক দলের সারাদিন মিছিল করলে 100 টাকা করে দিত অথবা 50 টাকা করে দিত। বর্তমানেও বিভিন্ন রাজনৈতিক দলের মিছিলের মধ্যে গেলে টাকা দেয়। আবার ঢাকা শহরের এক নেতার ব্যাপারে আমার কাছে তথ্য আসছে, ওই নেতা তার মিছিলের মধ্যে গেলে, তার মিছিলের মধ্যে সব হলো যুবক ফুলাফান, তার মিছিলের মধ্যে গেলে একটা একটা করে দুইটা করে ট্যাবলেট দেয়, সারাদিন মিছিল করায়। আর নেশাকুর ছেলে ফেলে তার মিছিলের মধ্যে সবার আগে, কেন? মিছিলটা শেষ হবে সাথে সাথে ট্যাবলেট পাবে, বোতল পাবে। এখন রাজনৈতিক পর্যায়েও এই খমর, আল্লাহ রব্বুল আলামিন যেটাকে নেশাজাত দ্রব্যকে হারাম করেছেন, এই নেশাজাত দ্রব্যের একেবারে সয়লাভ, বিভিন্নভাবে সয়লাভ। এটা তো আমি শুধুমাত্র একটা সূরত দেখাইলাম, একটা পদ্ধতি দেখাইলাম। এই পদ্ধতির মাধ্যমে আমাদের সমাজটাকে ধ্বংস করতেছে। আল্লাহ রব্বুল আলামিন, আলোচনাকে আমি সংক্ষিপ্ত করতেছি, আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই যে নেশাজাত দ্রব্য, মাদক, এইগুলো যদি সমাজের মধ্যে ছড়ায় তে সমস্যাটা কোথায়? এইগুলো তো শয়তানের নাপাক কাজ। এই শয়তানের নাপাক কাজ যদি আমাদের সমাজের মধ্যে ছড়ায় সমস্যা কোথায়? আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। শয়তান চায় তোমাদের মধ্যে এই সমস্ত নেশাজাত দ্রব্য, এই সমস্ত জুয়া, এগুলো ছড়ায় দিয়ে আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়া, তোমাদের পারস্পরিক শত্রুতা তৈরি করতে চায়, ওয়াল বাগদা, একজন আরেকজনের প্রতি শত্রু ভাবাপন্ন করতে চায়। কথা বুঝছেন না? আগের জামানার মধ্যে আমরা দেখেছি ভিন্ন রাজনৈতিক দল হইলেও সকলের সাথে একটা সহমত ছিল। বিকেলবেলা সবাই একসাথে বসে চা খাইতো। আওয়ামী লীগ, বিএনপি, যে যাই করুক, জাতীয় পার্টি, সবাই মিলে রাত্রিবেলা হইলে একসাথে বসে চা খাইতো। এখন আর এই পরিবেশ আছে? এখন আর এই পরিবেশ নাই। কেন পরিবেশটা নষ্ট হয়েছে? কেন এটা আমাদের বোঝা দরকার। পরিবেশটা নষ্ট হয়েছে কাদের মাধ্যমে? এখন এই রাজনৈতিক লোকদের পিছনে যে সমস্ত লোকগুলো থাকে এরা অধিকাংশ হলো নেশাখোর, অধিকাংশ হইল নেশাখোর, ইয়াবাখোর, মদখোর। আর আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন যারা মদ খাবে তাদের মাধ্যমে সমাজের মধ্যে এরকম শত্রুতা তৈরি হবে, ভালো কিছু তৈরি হবে না। আজকে একটা মানুষ আরেকটা মানুষের শত্রু হয়েছে, তখন মদখোর, গাঁজাখোর ছেলেকে বলে তোরে বুতুল আজকে রাত্রে 10টা দিমু, তুই ওরে মাইরে আয়। কথা বুঝছেন না? এই মদখোর ছেলে ফেলেকে যখন লাগায় দেয়, আল্লাহ রব্বুল আলামিন এই বলে দিয়েছেন মদের মাধ্যমে এই শত্রুতা হবে, মারামারি হবে। আর এই লোকগুলো এদেরকে ব্যবহার করে, এই মদখোর ছেলেদেরকে ব্যবহার করে। সমাজের তার বিরুদ্ধে যেই চলে যাবে তাকে এই সমস্ত আলতু ফালতু ছেলে যারা মদ গাজার পিছনে পড়ে থাকে এদেরকে ব্যবহার করে। তাহলে এই ব্যবহারটা এটাও মদের মাধ্যমে হয়েছে। আজকে যদি এই ছেলেগুলো যদি মদের মধ্যে অভ্যস্ত না হইতো, মাদকের মধ্যে যদি অভ্যস্ত না হইতো, তাহলে এই ছেলেদেরকে দিয়ে এই খারাপ কাজ করাইতে পারতো না। আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? এই যে ছেলেগুলো যে নষ্ট হইল, এই ছেলেগুলো যে আরেকজনকে গিয়ে আঘাত করতেছে, মেরে ফেলতেছে, কেন? কারণ সে নেশাখোর, সে নেশা ছাড়া আর কিছু বুঝে না। সে দুনিয়ার কোনটা ভালো কোনটা খারাপ এগুলো বুঝে না। তার একটাই চিন্তা যে রাত্রিবেলা তার ইয়াবা ট্যাবলেট চাই, রাত্রিবেলা তার মাদক চাই। আর এইটার জন্য সে টেন্ডারি নিছে, তুমি আমার পিছনে ঘুরো, তুমি আমি যেভাবে চোখ বলবো এভাবে কাজ করো, রাত্রিবেলা তোমার যে মদ লাগবে, গাঁজা লাগবে, এগুলোর সাপ্লাই আমি দেব। আমার কথাগুলো বুঝতেছেন? এভাবে আমাদের সমাজের মধ্যে চরম পর্যায়ের একটা শত্রুতা তৈরি হয়েছে। এখন মানুষ মানুষকে মেরে ফেলতেছে, কেন মারতেছে সে নিজেও জানে না। আবার যাকে মারতেছে আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার ফিমা কুতিলা, যাকে মারতেছে সেও জানে না আমাকে কেন মারতেছে। ভাই আমি কি, তুমি যে আমাকে মারতেছো কেন মারতেছো ভাই?
তোমার সাথে তো আমার শত্রুতা নাই, তোমার সাথে তো কোনোদিন আমার দেখাও হয় নাই, আজকে তুমি আমাকে এসে মারতেছো কেন? আবার যাকে যে পাঠাইছে মারার জন্য তাকে যদি জিজ্ঞাসা করা হয়, কিরে বেটা তুই যে মুখে মাইরা লাইলি, কেন মারলি? জানি না তো কেন মারছি। আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যে যাকে মারা হয়েছে সেও জাহান্নামে যাবে, আর যে এরকম হত্যাকাণ্ডের মধ্যে জড়িত আল্লাহ নবী বলতেছেন এদেরও ঠিকানা জাহান্নাম। এভাবে আমাদের সমাজটাকে মাদক আজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের প্রভাব শুধুমাত্র যেই ছেলেটা খাচ্ছে তার মধ্যে না, তার মাধ্যমে তার ফ্যামিলি ধ্বংস হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তো, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শয়তান চায় এই মাদকের মাধ্যমে, তোমাদের সমাজের মাধ্যমে, তোমার ফ্যামিলির মাধ্যমে শত্রুতা তৈরি করতে। যেই ছেলেটা মদ খায় সে কি তার অন্যান্য ভাইদের সাথে সুসম্পর্ক আছে? সুসম্পর্ক আছে নাকি? সুসম্পর্ক নাই। যেই ছেলেটা মদ খায় তার পাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক নাই, তার পিতামাতার সাথে সুসম্পর্ক নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই বলে দিয়েছেন মদ খাওয়ার পরিণামই হলো এটা। মদ খাওয়ার পরিণামই হলো এটা। শয়তান তো আমাদের সমাজের মধ্যে এই মাদকগুলো ছড়াই দিছে এই কারণেই। এইগুলোর মাধ্যমে যেন আমাদের সমাজের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়, সমাজের মধ্যে যেন প্রতিহিংসা তৈরি হয়, সেই জন্য শয়তান এই কাজগুলো ছড়িয়ে দিছে। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, এবং এই মাদক এবং জুয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে শয়তান তোমাদেরকে এইগুলোর মাধ্যমে মাহরুম করে রাখে, দূরে সরায় রাখে। ওয়া আনিস সালাহ, নামাজ থেকেও তোমাদেরকে দূরে সরায় রাখে। যারা মদখুর, যারা গাঁজাখুর, যারা জুয়ার সাথে সম্পৃক্ত, এরা দেখবেন কোনোদিন এদের মুখ দিয়ে আল্লাহ রাসূলের নাম নাই, এদের কোনোদিন নামাজ কালাম ঠিক নাই। এগুলো শয়তান এই মদ আর জুয়াকে ছড়ায় দিয়েছেন সমাজের মধ্যে এই খারাপ প্রভাবগুলো তৈরি করার জন্য। আমাদের সন্তানদেরকে এগুলো থেকে মুক্ত রাখতে হবে। আমাদের সন্তানদেরকে এগুলো থেকে মুক্ত রাখবো কেমনে? এক নাম্বার হইল আমি নিজে ঠিক হওয়া লাগবে। আমি নিজে যদি বিড়ি টানি, আমার ছেলে তো গাঞ্জা টানবেই। আমি নিজে যদি গাঞ্জাখুরের সাথে সম্পর্ক রাখি, আমার ছেলে তো মদখুরের সাথে সম্পর্ক রাখবে। আমি নিজে যদি খারাপ মানুষের সাথে চলি, তাহলে আমার ছেলে আরও 1 ডিগ্রি আগায়া চলবে। আমার কথাগুলো বুঝতেছেন? আমরা যদি আমাদের সন্তানদেরকে ভালো বানাতে চাই, তাহলে 1 নাম্বার আমাকে ভালো হওয়া লাগবে। 1 নাম্বার হলো আমাদেরকে ভালো হওয়া লাগবে। আমাদেরকে খারাপ মানুষের সংস্রব ছাড়তে হবে, খারাপ মানুষের সাথে চলাফেরা ছাড়তে হবে। আমরা যদি ভালো হয়ে যাই, আমাদের সন্তানদেরকে এরপরে বলতে পারবো যে এই বেটা আজকে থেকে এগুলো করা যাবে না। আমার কথাগুলো বুঝতেছেন? সন্তানদেরকে ভালো করার জন্য 1 নাম্বার আমাকে ভালো হওয়া লাগবে। এরপরে সন্তানদেরকে ভালো মানুষের সাথে সম্পর্ক তৈরি করানো লাগবে। সন্তানদেরকে মসজিদের সাথে সম্পর্ক তৈরি করানো লাগবে। মসজিদের সাথে যদি সন্তানের সম্পর্ক হয়, এই সন্তান কখনো বিপদগামী হবে না, এই সন্তান কখনো মাদকাসক্ত হবে না, এই সন্তান কখনো জুয়ার কারবারি হবে না। মসজিদের সাথে সম্পর্ক তৈরি করবেন, ভালো মানুষের সাথে সন্তানের সম্পর্ক তৈরি করায় দিবেন, ভালো মানুষের সাথে নিয়ে সাক্ষাৎ করাবেন, ভালো মানুষের সাথে যেন চলে, তাদের সাথে গিয়ে যেন আড্ডা দেয়, এরকম নসিহা পেশ করবেন তাদেরকে। এরকম যদি করতে পারেন, তাহলে আপনার ফ্যামিলি ঠিক থাকবে, আমাদের সমাজটা ঠিক থাকবে, আমাদের রাষ্ট্রটাও ঠিক থাকবে। আর আমরা যদি এইগুলো যেভাবে সমাজের মধ্যে এখন যেভাবে খারাপের সয়লাভ চলতেছে, এই খারাপের মধ্যে আমরা যদি ভেসে যাই, তাহলে আমাদের কপালের মধ্যেও দুর্গতি আছে, আমাদের কপালের মধ্যেও দুর্গতি আছে। একটা সময় এমন দুর্গতি আসবে, যে এই দুর্গতি আসার পরে তখন আর কপাল থাপড়াইলেও কোনো কাজ হবে না। আপনার ছেলে আজকে যদি নেশাখোর হয়ে যায়, এরপরে আপনি যতই কান্নাকাটি করেন ওরে ফিরাইতে পারবেন না। অনেক মদখুর ছেলে ফেলে তার মা বাপ 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করতেছে, তারপরেও ফিরে না। যখন ফিরানোর দরকার ছিল তখন আপনি ফিরান নাই, এখন ইয়া করলে লাভ হবে না। সেজন্য এখন থেকে আমাদেরকে সচেতন হওয়া লাগবে। যেই জিনিসগুলো আমাদের সমাজের মধ্যে খারাপ প্রভাব তৈরি করে, এই জিনিসগুলো থেকে যেন আমাদের সন্তানরা বিরত থাকে। তো যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমাকে এবং আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করেন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়ে নেন।